মৌসুমী দেবী নিজের ছেলে গোপালের বিয়ে লতার সঙ্গে করিয়ে দেয়। লতা এক গরিব কৃষকের মেয়ে ছিল। আজকে লতার বিয়ের রাত ছিল। লতা বিছানায় বসে হাতে দুধের গ্লাস নিয়ে নিজের স্বামীর অপেক্ষা করছিল। ঘরটাকে ফুল দিয়ে সাজানো হয়েছিল। তখনই লতাকে কিছু ভিজে ভিজে অনুভব হয়। আরে এ কি ভিজে ভিজে অনুভব হচ্ছে? আরে আজকে প্রিয়ার সুরে এসছে। হাই রে কপাল, এবার কি হবে? আজকে আমার বিয়ের রাত, আর আজকেই প্রিয়ার আসার ছিল। এবার ও আসবে তো কি ভাববে, কি বলবো আমি? ও তো আমাকে ছাড়বে না। কি করি এবার? লতার কাছে আর কোনো রাস্তা ছিল না, তাইও চুপচাপ বসেছিল। তখনই সেখানে তার স্বামী গোপাল আসে। আস্তে আস্তে তার কাছে যায়। লতা একটু একটু ভয় পাচ্ছিল। লতাকে দেখে তার স্বামী গোপাল বলে, আরে লতা, কি ব্যাপার গো? আমাকে দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছ। কোনো কথা আছে নাকি মনে? তো বলো, কি হয়েছে তোমার? আরে কিছু না গো, এইরকমই, কোনো ব্যাপার নাই। নতুন নতুন বিয়ে হয়েছে তো, তাই এরকম মনে হচ্ছে। আরে আমি কোনো রাক্ষস নাকি যে তোমাকে খেয়ে নেবো? যেমন করে তুমি আমার কাছে ভয় খাচ্ছ, এবার বলেও দাও কি হয়েছে। বলো এবার কি হয়েছে তোমার? এত ভয় পাচ্ছ কেন? লতা মনে মনে ভাবে, আরে এবার কি করব, আর তো লুকাতে পারবো না, তাই বলেই দিচ্ছি, দেখি বলার পর কি হয়। ভয় লাগছে খুবই। আরে লতা, কি হলো বলো? আমার না গো পিরিয়ড চলে এসছে। আরে সরি, আমি জানতাম না, ভুল হয়ে গেছে আমার খুবই, সত্যিতে আমি জানতাম না। আরে এতে ভয় পাবার কি আছে? পিরিয়ডসই এসছে না, প্রতি মাসে আসে, এবার চলে এলো এখনই, তো এতে কি আছে আবার? তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমাকে শুনে রাগ লাগেনি? আরে যে কথাটা তোমার হাতেই নাই, ওর জন্য রেগে আর কি করব? এবার যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে এসো, আমি এখানে তোমার অপেক্ষা করছি। এবার যাও তাড়াতাড়ি। আরে তুমি অনেক ভালো গো যে আমাকে বুঝলে, থ্যাংক ইউ গো। তারপর লতা ফ্রেশ হবার জন্য সেখান থেকে চলে যায়, আর এইদিকে গোপাল গিয়ে বিছানায় বসে। কিছুক্ষণের মধ্যেই লতা ফ্রেশ হয়ে সেখানে চলে আসে। আরে লতা, তোমাকে তো বলতেই ভুলে গেছি গো, আমাকে অফিসের কাজে দুদিনের জন্য বাইরে যেতে হবে। এখনই যাবার ছিল? জরুরি ছিল কিছু? আরে জরুরি আছে বলেই তো বলছি, না তো নিজের এত সুন্দর বউটাকে ছেড়ে কাকে যাবার মন করতো বলো? এইরকমই গোপাল আর লতার কথায় কথায় এক দুজনকে চেনা পরিচয় করতে করতে রাত পার হয়ে যায়। বিয়ের দ্বিতীয় সকাল, লতা রান্নাঘরে জল খাবার বানাচ্ছিল। তখনই তার শাশুড়ি মা সেখানে পৌঁছায়। আরে বৌমা, বৌমা, কি বানাচ্ছ গো এত ভালো? বাইরে পর্যন্ত সুগন্ধ যাচ্ছে। আরে মা, ডিম বানাচ্ছিলাম, আমলেট। আরে খুব ভালো, আমাকে খুব পছন্দ। বৌমা, সকাল থেকে গোপালকে দেখতে পাচ্ছি না, কোথাও গেছে নাকি গো? হ্যাঁ মা, ও অফিসের কাজের জন্য বাইরে গেছে দুদিনের জন্য, বললো আপনাকে জানিয়ে দিতে। ও তাড়াতাড়িতে চলে গিয়েছিল, তাইও আপনাকে জানাতে পারেনি। আজ পর্যন্ত তো কোনোদিনও করেনি এরকমই। ও বিয়ে হয়ে গেছে তো, এবার বউ এসেছে, মাকে তো ভুলেই যাবে। আর ছাড়ো বৌমা, এসো ডাল খাবারটা নিয়ে ডাইনিং এ এসো, আমি যাই। বলে মৌসুমী দেবী সেখান থেকে যেতে লাগে, কি হঠাৎ করে তার নজর লতার কাপড়ের উপরে পড়ে। লতার কাপড়ের দাগ দেখে শাশুড়ি মা আশ্চর্য হয়ে যায়। আরে বৌমা, তোমাকে পিরিয়ডস এসছে নাকি? আরে হ্যাঁ মা, কিন্তু আপনি কেমন করে জানলেন? আরে বৌমা, এরকম করে যদি তুমি বাইরে গেলে তো পাড়ার লোকেও জানতে পেরে যাবে যে তোমার পিরিয়ডস এসছে। ছি 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 বৌমা, গোটা কাপড়ে দাগ লেগে আছে, কি ঘৃণা ছাড়া বউ গো তুমি। ছি 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 ছি, আমি কোনোদিন জানতেও পারিনি যে এইরকম বউ পাবো আমি। ছি, গোটা রান্নাঘরটা অশুদ্ধ করে ফেল। এবার মনে হয় গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে হবে আমাকে। ছি ছি ছি। কিন্তু মা, পিরিয়ডসে তো ঘরে আমি সব কাজই করতাম, কিন্তু এখানে তুমি করতে নিজের বাপের ঘরে করতে, এখানে এইসব চলবে না। হ্যাঁ শুনে নাও কান খুলে, 5 দিন পর্যন্ত রান্নাঘর তো দূরের কথা, তুমি নিজের ঘর থেকেও জানো বাইরে আসবে না, মনে থাকে জানো? কিন্তু মা, কিন্তু কিন্তু কিচ্ছু না, চুপচাপ মনে নিজের ঘরে থাকবে, ঘর থেকে বার হবার কোনো দরকার নেই 5 দিন পর্যন্ত। আর যাতে আমার কোনো কথাকে না কাটা হয়, তোমার যা দরকার তুমি নিজের ঘরে সব কিছুই পেয়ে যাবে, কিন্তু সেই ঘর থেকে একদমই বেরোবে না। যার বিয়ের প্রথম রাতেই
পিরিয়ড চলে আসে তার স্বামী তার সঙ্গে থাকবে, আবার আমাকে বলতে এসে এই জন্যই তো পালিয়েছে ও। এবার যাও এখান থেকে। মৌসুমী দেবী নিজের বৌমাকে বকে সেখান থেকে ভাগিয়ে দেয়। আমার কপালটাই খারাপ যে এইরকম বৌমা পেয়েছি। লতা এক ঘরে বন্ধ হয়ে গেছিল, ওকে এই ঘর থেকে বার হবার কোনো পারমিশন ছিল না। লতার যা দরকার থাকতো তার শাশুড়ি মা খাবারের সময় খাবার এনে তাকে দিয়ে দিত সময় সময়ে, কিন্তু লতা এখানেই বসে বসে নিজের সময় ব্যতীত করত। আমারও কপাল কি এমন শাশুড়ি মা পেয়েছি, পুরনো যুগের ভাবনা চিন্তা যে পিরিয়ডস হলে ঘর থেকে বেরোতে হয় না। এবার আমার কি হবে? এইরকমই 5 দিন আমাকে এখানেই কাটাতে হবে। কি করে থাকবো এখানে আমি? এবার থেকে লতা এখানে নিজের সময় ব্যতীত করে। লতার পিরিয়ডস আসাতে মৌসুমী দেবীকে ঘরের সব কাজই করতে হয়। সে নিজের বৌমাকে কোনো কাজই করতে দেয় না, ঘর থেকেও বেরোতে দেয় না। তার জন্যই মৌসুমী দেবী ঘরের সব কাজই করে। সে হাঁপিয়ে যায় কিন্তু শান্ত থাকে না। একদিন মৌসুমী দেবী কাপড় নিয়ে সিঁড়ি থেকে নিচে নামছিল, তার অনেক শরীর খারাপ হয়, মাথাটা ঘুরে ঘুরে যায়। তখনই হঠাৎ করে স্লিপ করে যায় সিঁড়ি থেকে আর নিচে পড়ে যায়। মৌসুমী দেবী সিঁড়ি থেকে পড়ে যায় আর বেশি চোট লাগার জন্য সে বেহুশ হয়ে যায়। মৌসুমী দেবী হলে পড়ে থাকে, কেননা সে নিজের বৌমাকে ঘর থেকে বাড়তে বারণ করেছিল। আর তার ছেলে গোপাল সে ঘরে ছিল না, ও তো বাইরে গিয়েছিল। তার জন্য মৌসুমী দেবী এখানেই পড়ে থাকে। অনেকই সময় পর্যন্ত মৌসুমী দেবী এখানে বেহুশ পড়েছিল। অনেকক্ষণ পর তার ছেলে ঘর আসে। মা, মা, লতা কোথায় গো? গোপাল নিজের মার বউকে ডাকতে ডাকতে ঘরের ভেতরে আসে। তখনই হঠাৎ করে তার নজর যায় তার মায়ের উপরে যে বেহুশ পড়েছিল। সে তাড়াতাড়ি দৌড়ে নিজের মায়ের কাছে পৌঁছায়। আরে মা, মা কি হয়ে গেছে? মা উঠো, মা, মা। আরে লতা, লতা কোথায় আছো? এসো মা, মা উঠো মা। এই মেয়েটারও কি হয়েছে? এখন কোথায় যে ঢুকে আছে দেখছি পরে, আগে মাকে নিয়ে যায়। তারপর গোপাল নিজের মাকে কোলে উঠিয়ে ঘরের দিকে নিয়ে যায়। লতা ঘরে বসে খাবার খাচ্ছিল, তখনই গোপাল আসে খুব রাগ করে। আরে লতা, লতা এ কি করছো তুমি? এখানে বসে বসে গিলছো আর আমার মা সেখানে বেহুশ হয়ে পড়েছিল। একটুও খেয়াল রাখতে পারো না তুমি আমার মায়ের? একটুও ধ্যান রাখতে পারোনি আমার মায়ের? কি আর বলবো তোমাকে। কিন্তু মাকে কি হয়ে গেল গো হঠাৎ? এমন করে বলছো মনে হচ্ছে তুমি কিছু জানোই না। সবকিছু জানো, তুমি জেনে বুঝে মাকে মনে হয় এরকম খাটাও, যার জন্য মায়ের আজ এইরকম দশা হয়েছে। ওই দিন তো তুমি খুব ভোলা দেখাচ্ছিলে, আজকে বুঝতে পারলাম আসল সত্যিটা কি। ব্যাস গোপাল ব্যাস, আর দোষ লাগায়ও না, আগে সত্যিটা জেনে নাও তারপরে দোষ লাগায়ও কিছু। হ্যাঁ হ্যাঁ বলো না, তোমাকে কি বলার আছে। গোপাল তুমি জানো ভালো করে যে আবার পিরিয়ডস এসছে, কিন্তু মা যখন জানতে পারে আমাকে এই ঘরে বন্ধ করে দেয়। আমাকে এই ঘর থেকে বার হওয়া মানা থাকে, আমি কোথাও যেতে পারি না। এই ঘরেই 2 দিন থেকে বন্ধ আছি। তোমার যাওয়ার পর থেকে মাই যা রান্না করে এনে দেয় সেটাই খাই আর থাকি। আর তুমি আবার আপনার দোষ লাগাচ্ছ। আমি কি করে জানবো যে মায়ের শরীর খারাপ? বলো বলো। মা তোমাকে ঘরে থাকতে বলেছে? এ কোথাকার নিয়ম হলো? পিরিয়ড এলে ঘরে থাকতে হবে? মাও মানে পাগল হয়ে গেছে মনে হয়। মা একটু পুরনো যুগের কথা বানায়, এই জন্যই তো আমাকে এই ঘরেই রেখে দিয়েছে। সেই দিন থেকে আমি ঘর থেকে বারো হয়নি শ্রদ্ধা। এইসব বকবাস কথা ছাড়ো, এবার আমার সঙ্গে চলো। মা ওখানে বেহুশ পড়ে আছে, ডাক্তার সাহেবা এসেছে, এসো। কিন্তু মা আবার। মা কিছু বলবে না, আমি সব দেখে নেবো, চলো। তারপর গোপাল লতাকে নিয়ে সেখান থেকে যায়। মৌসুমী দেবী ঘরে শুয়েছিল, ডাক্তার সাহেবা এসেছিল তাকে চেক আপ করতে। কিছুক্ষণ পরে মৌসুমী দেবীর হোশ আসে। মাসিমা এবার আপনাকে কেমন লাগছে? হ্যাঁ এবার ঠিক আছে। আরে মাসিমা, আপনার বৌমা থাকতেও আপনার এই দশা কি করে হলো? মাথা ঘুরে পড়ে গেলেন। আপনার তো বউ আছে, কি আপনার খেয়াল রাখে না নাকি যে আপনার আজকে এই দশা হয়ে গেল? আরে হ্যাঁ মা, এবার নিজের একটু ধ্যান রাখতে হবে, তোমার বয়স হয়েছে। আরে লতা, মায়ের একটু ভালো করে ধ্যান রাখিও। এমনই মৌসুমী দেবীর নজর তার বৌমার উপরে যায়। আরে বৌমা, তুমি এখানে কি করছো? তোমাকে মানা করেছিলাম না নিজের ঘর থেকে বাইরে আসবে না? তুমি পাগল হয়ে গেছো নাকি?
যে কিছু বুঝতে পারো না? ডাক্তার সাহেবা, আপনি একটু মাকে বুঝান। লতার পিরিয়ডস এসছে, তার জন্যই মা ওকে ঘর থাকতে বলেছিল, বার হতেও মানা করেছে। এবার শরীর খারাপ, কে দেখবে মাকে? একটু বুঝান মাকে। এ বলে গোপাল সেখান থেকে চলে যায়। আর ডাক্তার সাহেবা, আরে মাসিমা, আপনি কোন যুগে বেঁচে আছেন? আগেকার দিনে এইসব হতো, এখনকার দিনে হয় না। আগে লোকে কাপড় ব্যবহার করতো, তাই নোংরা এদিক ওদিক হতো, কিন্তু এখন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর কিছু হয় না। আর যদি আপনার কিছু হয়ে যেত তাহলে কি হতো? আপনার ছেলে যদি ঠিক সময় না আসতো তাহলে? আরে ডাক্তার মশাই, পিরিয়ডস এলে অনেক রোগ জ্বালা হয়তো, তার জন্যই ঘরে থাকতে বলা হয়, তাই জন্যই আমিও বলেছি ওকে। আরে না মাসিমা, আজকের দিনে আর এইরকম কিছু হয় না। মেয়েরা প্যাড ব্যবহার করে, আর সেটা সুরক্ষিত এবং পরিষ্কারও। আগের মতন কাপড় ব্যবহার করে না, আর এদিক ওদিক ফেলেও না যে নোংরা এদিক ওদিক যাবে, যার জন্য রোগ জ্বালা হবে। মেয়েরা যদি নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কোনো রোগই হবে না, আর এরকম ঘরে থাকতেও হবে না। এবার নিজের মানসিকতাটাকে পাল্টান আর আজকের মতন থাকুন। আরে হ্যাঁ ডক্টর মশাই, তুমি ঠিকই বলছো। আমারই ভুল হয়ে গেছে যে আমার শাশুড়িরা যেমন করেছিল আমাদের সঙ্গে, আমিও নিজের বউয়ের সঙ্গে সেটাই করার ভাবছিলাম। ভুল হয়ে গেছে অনেক, ক্ষমা করে দিও বৌমা। আর কোনোদিনও তোমাকে ঘরে থাকতে বলবো না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই হবে। এবার থেকে শাশুড়ি মা আর লতাকে কোনো মানা করে না। পিরিয়ডসে রান্নাঘরে রান্নাও করে আর সব কিছুই ঘুরে বেড়ায়, ব্যাস একটু পরিষ্কার পরিচ্ছন্নর ধ্যান রাখে। এবার থেকে লতা নিজের পরিবারজনের সঙ্গে খুশি খুশি আগের জীবনটা ব্যতীত করে।